তাই তো? এবার আমাদের কি হবে, আজকে পড়া হবে যে আল হুরুফুস শামসিয়া। কি হবে? হুরুফে শামসি কয়টি ও কি কি, তাই না? কি হবে? আমরা আজকে পড়বো হুরুফে শামসি এবং হুরুফে কামারি কাকে বলে ও কি কি, কিভাবে পড়তে হয়, সেই জন্য আমরা আজকে পড়বো আজ হুরুফে শামসি এবং হুরুফে কামারি। ঠিক আছে? হুরুফে শামসি এবং হুরুফে কামারি পড়বো, তাই তো? তা শুনো এবার কি আছে। হুরুফে শামসিয়া আছে কয়টি? এদের সংখ্যা হলো 14টি। কয়টি বললাম? হুরুফে শামসি হলো 14টি। কি কি? তা, সা, জিম, দাল, হা। দেখো আছে কি? দেখো দেখো, দাল, জাল, র, জা, সিন, শিন, স, জ, ত, জ, লাম, নুন। ঠিক আছে? এগুলো হলো কি হুরুফে শামসিয়া, হুরুফে শামসি। তাহলে এইবার 2 নম্বর যেটা আসবে সেটা কি হলো হুরুফে কামারি। হুরুফে কামারি কয়টি আছে সংখ্যা? হুরুফে কামারি তো আছে 14টি। ঠিক আছে? সেগুলো কি কি? আলিফ বা তা, আলিফ বা জিম হা কফ, আইন গাইন ফা কফ কাফ লাম, লাম হবে না, মিম হবে। কি হবে? আলিফ বা জিম হা ক আইন গাইন ফা কফ কাফ মিম ওয়াও হা ইয়া। ঠিক আছে? হা ইয়া এই পর্যন্ত হলো কি 14টি। ঠিক আছে? আমরা বলবো কি আলিফ থেকে নিয়ে এবং মাঝখানে কয়েকটা বাদ দেওয়া আছে। কি দেওয়া আছে? তা, সা, বাদ। ঠিক আছে? তা, সা বাদ দিয়ে তার কি আছে? জিম হা খ, আবার দাল জাল বাদ দিয়ে দেওয়া হয়েছে। বুঝতে পারলে? তাহলে কি বলতে হবে? আইন গাইন ফা কফ কাফ, লাম বাদ, মাঝখানে আবার লাম বাদ দিয়েছে, মিম নুন বাদ, ওয়াও হা হামজা, হামজা বাদ ইয়া, ইয়াটা হবে হামজা বাদ। তাহলে আমাদের এখন বোঝা আছে কি এই সমস্ত জিনিসগুলো আমি পড়ে মুখস্থ করতে হবে আমাদের। তাহলে বোঝা যাবে হুরুফে কামারি কাকে বলা হয় এবং হুরুফে শামসি কাকে বলা হয়, হুরুফে কামারের কয়টা আছে হরফ আছে এবং শামসির কয়টা হরফ আছে, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি এইভাবে যে আমরা হুরুফে শামসি ও হুরুফে কামারি জানতে পারলাম যে হুরুফে কামারি কি কি আছে। আলিফ বা, আলিফ বা আছে এবং জিম হা ফা ইত্যাদি আছে। ঠিক আছে? এই সমস্তকে বলা কি বলা হয়? হুরুফে কামারি বলা হয়। আর হুরুফে শামসি কি বলা হয়? তা, সা, দাল, জাল, ঠিক আছে, র, জা ইত্যাদি। এই সমস্ত কি হয়? হুরুফে শামসি, হুরুফে শামসি বলা হয়। তো আমরা হুরুফে শামসি কি কি উদাহরণ আছে? আর শামসু, আর দারু, আর নারু, আর নারু। ঠিক আছে? কি হবে? এভাবে আমরা এক একটা করে পড়বো। ঠিক আছে? আল বাইতু, হুরুফে কামারের কি লেখা আছে? আল বাইতু। ঠিক আছে? বাইতু মানে কি? ঘর। ঠিক আছে? আল বাইতু মানে ঘর। আল কামার মানে চাঁদ। আল হামদু মানে প্রশংসা। ঠিক আছে? প্রশংসা করা। এই সমস্ত আমরা একটা জিনিস দেখে আসবো। ঠিক আছে? চক নাই না, চক নাই, চক নেই, আসা হয়নি। বিশেষভাবে কি বলেছে? কে জানা। ঠিক আছে? আলিফের কে জানা। ঠিক আছে? এখন বিশেষভাবে এই আলিফটা কীভাবে লেখা আছে এগুলো জানতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে? দেখো, আলিফের অক্ষরটি হারকাত বা জজম বিশিষ্ট হলে তখন তাকে কি বলা হয়? হামজা বলা হয়। ঠিক আছে? কি বলা হয়? হামজা বলা হয়। ঠিক আছে? যেমন আমারা, আকালা, আখাযা, আদাবা, ঠিক আছে, ইত্যাদি। ঠিক আছে? এই সমস্তগুলোকে কি বলা হয়? এগুলো আকালা মানে কি? আমি খাবো। ঠিক আছে? আখাযা পাকড়াও, ধরো, আদব কি বলছে? আদব মানে সে কি করে চলাফেরা, আদব দেখাবে, ভালো আদব। ঠিক আছে? এভাবে দেখতে হবে। তাহলে সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারলাম এখানে পড়ে। ঠিক আছে? তাহলে আমাদেরকে সঠিক করে পড়তে হবে এবং জানতে হবে এই সমস্তগুলো।
এগুলো সব কিন্তু আমরা গ্রামার পড়ছি। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? আমরা বুঝতে পেরেছি তো, সকলে বুঝতে পেরেছি যে আমরা কি পড়ছি, এটা আমরা এখন গ্রামার পড়ছি। ঠিক আছে, এক বছর থেকে বহু বছর তাকে বলা কি গ্রামার। ঠিক আছে, এক বছর, বহু বছর, 2 বছর, হ্যাঁ, এই সমস্ত কি বলা হয়? গ্রামার বলা হয়। তাই আমরা গ্রামার পড়াশোনা করছি এখন, তাই তো। আমাদের আজকে পড়া থাকলো কত? আমাদের থাকবে পড়া আজকে 53 পৃষ্ঠা থেকে নিয়ে 54 পৃষ্ঠা। ঠিক আছে, 53 এবং 54 পৃষ্ঠা শর্ট কি দেওয়া আছে? প্রশ্নের উত্তর অনুসরণে। ঠিক আছে, মানে শর্ট প্রশ্ন, 2-1 কথা উত্তর দাও। হ্যাঁ, 54 পৃষ্ঠাটা প্রশ্ন আছে, 1 কথা উত্তর দাও, ঠিক মারো, ঠিক মারো, হ্যাঁ, সঠিক উত্তরটি ঠিক দাও। হ্যাঁ, এই সমস্ত প্রশ্নগুলো থাকলো, আমরা বাড়ি থেকে সকলে পড়ে আসবো। ঠিক আছে, যা আলহামদুলিল্লাহ আজকে অনেক কজন পড়াশোনা হয়েছো বা পড়তে পেরেছো বা পড়ার চেষ্টা করেছো, এইভাবে সকলে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমার পড়া এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।